বাহারুল ভাই, এত রাতে এখানে একা? তোমার চোখে এত দুশ্চিন্তা কেন ভাই? রায়ান ভাই, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সমাজে কোনো একতা নেই ভাই। ছোট ছোট গ্রুপ হয়ে আমরা বিভক্ত হয়ে গেছি। এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে পারে না। একই সমাজে বাস করেও এক গ্রুপের লোক আরেক গ্রুপের সাথে কথা বলে না। এমনকি এক গ্রুপের লোক অন্য গ্রুপের লোককে কাজে নেয় না। মাঝে মাঝে দলে দলে সংঘর্ষ বাঁধে, অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। আমি আর পারছি না রায়ান ভাই। রায়ান ভাই, এক গ্রাম আরেক গ্রামের শত্রু হয়ে গেছে। আজ এই গ্রাম ও গ্রামে আক্রমণ করে ঘর পোড়ায়, ফসল নষ্ট করে। কাল আবার ও গ্রাম এসে প্রতিশোধ নেয়। বাহারুল ভাই, এটাও জুলুম। তুমি আমার দলের সদস্য। আজ তোমাকেই তোমার গ্রামের এই বিভেদ থেকে মানুষকে বাঁচানোর দায়িত্ব দিলাম। হে আল্লাহ, আর কত অন্যায় দেখব। বাহারুল ভাই, এই গায়েবী শক্তি তোমাকে রক্ষা করবে। যাও, তোমার গ্রামের মানুষ কাছে বাঁচাও। আমার শক্তি তোমার সাথে থাকবে। বাহারুল ভাই, যাও, তোমার গ্রামকে বাঁচাও। আমার শক্তি তোমার সাথে আছে। আসসালামু আলাইকুম। হে আমার প্রিয় গ্রামবাসী, আমি বাহারুল, তোমাদেরই একজন, তোমাদেরই সন্তান, তোমাদেরই ভাই। অনেক দিন ধরে দেখছি আমাদের এই গ্রামটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এক পাড়ার মানুষ আরেক পাড়ার মানুষকে সম্মান করে না, বরং শত্রু মনে করে। এই হিংসা, বিদ্বেষ, দলাদলি, এগুলো আমাদের গ্রামকে শেষ করে দিচ্ছে। এভাবে একটা সমাজ চলতে পারে না। আজ থেকে এগুলো বন্ধ করতে হবে। আজ আমি একজন মহান মানুষের পক্ষ থেকে এসেছি, রায়ান ভাই। তিনি আল্লাহর সাহায্যে সমাজের অন্যায়, জুলুম, নির্যাতন নির্মূল করতেছেন। আমরা কে কোথায় কি অপরাধ করছি তিনি সব দেখছেন। তিনি শুধু একটা কথা বলেছেন, আমরা সবাই একই মাটির সন্তান, একই রক্ত, একই সমাজে বাস করি। তাহলে আমাদের মধ্যে এত বিদ্বেষ কেন? কেন এত হিংসা, মারামারি, ভেদ? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, হিংসা বন্ধ করো, বিদ্বেষ বন্ধ করো। ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই আর কতদিন? আমরা এই দুনিয়ায় কয়দিন থাকবো বলো? তাহলে আমাদের মাঝে এত ভেদাভেদ কেন? চলো সবাই মিলে হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে এক হই, আমাদের গ্রামকে বাঁচাই, আমাদের ভবিষ্যৎ বাঁচাই। আল্লাহ আমাদের মাফ করুন আর আমাদের সবাইকে এক করুন। শোন বাহারুল, এই নেতাগিরি এখানে চলবে না। তুই এখানে হিরো হতে এসেছিস, এখনই এই স্টেজ থেকে নাম।
না হলে এমন ব্যবস্থা করব যে হেঁটে যেতে পারবি না। আমাদের এই চাউলিয়া গ্রামে আর এই বিশৃঙ্খলা চলবে না। আর চলবে না। এরা ছিল আমাদের শান্তির শত্রু। তারা তাদের শাস্তি পেয়েছে, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ না। আমরা যদি সবাই একতাবদ্ধ না হই, তাহলে এই বিভেদ আবার ফিরে আসবে। আসুন আমরা সবাই মিলে আমাদের সমাজকে পরিবর্তন করি। আজ থেকে কোনো বিভেদ নয়, আমরা একসাথে থাকব। আমরা একসাথে এই গ্রামকে আরো সমৃদ্ধ করব। এই শান্তি ও ঐক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ। আমরা কি বিভেদ ভুলে সবাই একসাথে থাকব? আজ থেকে চাউলিয়া গ্রামে আর বিভেদ থাকবে না। আমরা সবাই এক। আসুন আমরা মিলে আমাদের সমাজকে পরিবর্তন করি। সবাই মিলে সুখে শান্তিতে একসাথে বাস করি।